দারিদ্র্যের কাছে হেরে যাচ্ছেন উদীয়মান নারী ফুটবলার প্রতিমা মুন্ডা। টাকার অভাবে বিকেএসপিতে তার পড়াশোনা ও প্রশিক্ষণ প্রায় বন্ধের পথে বলে অভিযোগ তার পরিবারের। আর নিজের জেলা সাতক্ষীরার ক্রীড়া সংগঠকরাও নিশ্চিত করেছেন তার অসহায়ত্বের কথা। তারা প্রত্যেকেই এ ব্যাপারে বিকেএসপির দৃষ্টি আকর্ষণ করেছেন। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা তালা উপজেলার খালিশখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আদিবাসী পরিবারের মেয়ে প্রতিমা মুন্ডা বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির একাদশ শ্রেণীর শিক্ষার্থী। দেশের হয়ে খেলেছেন অনূর্ধ্ব 15 ও অনূর্ধ্ব 17 দলে। অংশ নিয়েছেন ভারতের আন্তর্জাতিক সুব্রত কাপে। এবছর ডাক পেয়েছেন জাতীয় দলে, কিন্তু অসুস্থতা আর অর্থাভাবে যোগ দিতে পারেননি। আমি বিকেএসপিতে গত 5 বছর ধরে আছি। ওখানে আমি ক্লাস 7-এ ভর্তি ছিলাম। এখন আমি ক্লাস 11-এ পড়ি। তো আমার ওখানে বিকেএসপিতে থাকা পড়ালেখা খাওয়ার জন্য আমার বছরে 12,000 টাকা বেতন দেওয়া লাগে। তিনি আরও জানান, বিকেএসপি কর্তৃপক্ষ বারবার চিঠি দিচ্ছে। চিঠিতে জানানো হয় এবছর জুন পর্যন্ত বকেয়া বেতন 46,840 টাকা। 6 মাসের বেশি বেতন বকেয়া থাকলে প্রশিক্ষণার্থীকে চূড়ান্ত সতর্কীকরণ দেওয়া হয়, আর 12 মাসের বেশি বকেয়া থাকলে বহিষ্কারের বিধান রয়েছে। এমন চিঠি পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে প্রতিমার পরিবারের। বাবা দিনমজুর শ্রীকান্ত মুন্ডা অসুস্থ, মা সুনিতা মুন্ডা কৃষি শ্রমিকের কাজ করে 5 থেকে 7,000 টাকা আয় করেন। 3 বেলা খাবারের নিশ্চয়তা যেখানে নেই, সেখানে মেয়ের পড়াশোনা আর খেলাধুলার খরচ কিভাবে চালাবেন? বছরে 12,000 টাকা করে দিতে হয়, কিন্তু ওই টাকাটা আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। যদি যদি সাহায্য পাই সরকার থেকে, তাহলে আমরা একটু প্রতিমা জন্য আরো অগ্রগতি দেশের নাম করতে পারবে বাংলাদেশে। এলাকাবাসীরা বলছেন, টাকার জন্য যদি প্রতিমার মতো প্রতিভাবান খেলোয়াড় মাঠ হারায়, এর চেয়ে দুঃখজনক আর কিছুই নেই। জাতীয় দলের হয়ে সে বিদেশের মাটিতে অনেক দেশে খেলেছে। প্রতিমার সর্বাত্মক আমরা মঙ্গল কামনা করি। তোমার হচ্ছে ওপর লেভেলে যাতে তোমার হচ্ছে খেলাধুলো ভালো করতে পারে, এটাই আমরা কামনা করি। প্রতিমা ভালো খেলা করে এবং যেন ভালো হয়, ওপরের লেভেল যেন জাতি পারে। এদিকে প্রশিক্ষক বলছেন, জেলা পর্যায়ে সফলতা পাওয়ায় প্রতিমা জায়গা পায় জাতীয় দলে। তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এমনটাই কামনা করেন। আমি চাইবো যে প্রতিমার মতো একজন খেলোয়াড় বাংলাদেশ থেকে হারিয়ে যাবে, এটা আমরা চাই না। এটা নিম্ন ঘরের মুন্ডা সম্প্রদায়ের মেয়ে এসে উঠে এসছে, তার লেখাপড়া এবং খেলাধুলা ভালোভাবে চালিয়ে যেতে পারে। তুবান এবং সরকারের প্রতি আমি আবেদন জানাবো, তার এই অর্থের অভাবে যেন তারা এই মেয়েটি হারিয়ে না যায়। গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে একের পর এক জয়ের পরে 2019 সালে 5ম শ্রেণীতে পড়ার সময় প্রতিমা ফুটবলে আসে। শাকিলা শম্পা, 71।